হাসপাতালে বিপর্যস্ত পরিষেবা। কলকাতার একাধিক হাসপাতালে টানা বৃষ্টির জেরে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। জল জমার কারণে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে আউটডোর পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের ছবি দেখাচ্ছিলাম একেবারে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জলমগ্ন পরিস্থিতি, আরজি করের সামনে জলমগ্ন পরিস্থিতি, আউটডোর পরিষেবা বিঘ্নিত, অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই রোগীর পরিজনরা সমস্যায়। আউটডোরে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন, সেই পরিষেবা বিঘ্নিত। অয়ন শর্মা আমাদের আপডেট দেবেন। অয়ন, কি খবর রয়েছে? ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে এক্সরে করা হয়, যেখানে সেই এক্সরে মেশিন জলের তলায় চলে গিয়েছে এবং আউটডোর যেখানে রয়েছে আউটডোর বিভাগ জলের তলায়, যার জেরে আউটডোর পরিষেবা আপাতত হাসপাতাল সূত্রে খবর যেটা বিঘ্নিত হচ্ছে এবং স্ট্রেচারে করে যে রোগীদের জরুরি বিভাগ থেকে জরুরি যারা অত্যন্ত খারাপ অবস্থা তাদেরকে গাইনি বিভাগে যে নিয়ে যাওয়া হচ্ছে, হাঁটু সমান জলের মধ্যে দিয়ে স্ট্রেচার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও 24 ঘন্টার কাছে রয়েছে এবং পাশাপাশি পুরো এক্সরে মেশিন জলের তলায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অ্যাম্বুলেন্স জলের তলায় এবং মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের সামনে জল রয়েছে, গাইনি বিভাগের মধ্যে জল, এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের মধ্যে জল। প্রত্যেকটি হাসপাতাল, শহরের সমস্ত সরকারি হাসপাতালে রীতিমতো পরিষেবা বিঘ্নিত হচ্ছে, রোগীরা চরম দুর্ভোগে এবং একাধিক জায়গায় বলা যাচ্ছে ওটির কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে ওটিগুলি হয় সেই ধরনের ওটি করতেও কিন্তু সমস্যা হচ্ছে, কারণ অপারেশন থিয়েটারেও একাধিক জায়গায় জল ঢুকে গিয়েছে, যেগুলো গ্রাউন্ড ফ্লোরে ওটি রয়েছে, এক্সরে মেশিন জলের তলায়। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রাজ্যের সমস্ত, প্রায় বলা যায় যে বেশ কয়েকটি হাসপাতাল, প্রথম সারির মেডিকেল কলেজ, যেখানে হাসপাতালগুলিতেও কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত পরিষেবার অবস্থা। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।